আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে। আজরাইল দেখছনি আমার কান্দের মধ্যে এটা কি আছে? বলে গামছা, পুরান গামছা। এই গামছাটা হলো আমার রাস্তার জায়নামাজ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমি গামছাটা জায়নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। আজরাইল, অসুবিধা নাই রে, আমি জানি যে কোন সময় মরণ হবে আমার। তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না, আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না। অসুবিধা নাই রে, দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল, এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ঈমান আমলের দাম অনেক বেশি। ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যেমন ঠিক কিনা, ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ঈমান আমলের দাম অনেক বেশি। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকি তো আবিসিক আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, and thanks for watching.